আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মানে আমাদের নতুন যে সিস্টেমটা চালু হয়েছে ট্রেনের কিভাবে টিকিট কাটবেন। তো নতুন সিস্টেমটা চালু হওয়ার পর অনেকেরই হচ্ছে অনেক সমস্যা হচ্ছে বা রেজিস্ট্রেশন করতে পারছি না আমরা বা ওটিপি আসতেছে না। তো এই ব্যাপারটা একটু হচ্ছে দেখাবো আর কিভাবে টিকিট কেটে মানে টিকিট কাটতে হয়। তো মোটামুটি অনেকটা হচ্ছে আগের মতো। তারপরও অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে যে ব্যাপারগুলো আমারও ভালো লাগে না বা ওদের কিছু ব্যাটও অ্যাড করছে অনেক বেশি আমার মনে হচ্ছে আর কি। তো আশা করি সেই ব্যাপারগুলো অতি শীঘ্রই তারা চেঞ্জ করে ফেলবে। তো চলুন আমি কথা না বলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাই। তো আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আর কি। তো আমি বুকমার্ক করে রাখছি। তো হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে গেলে চলে যাবেন। তো প্রথমে আপনারা যদি ঢুকেন তাহলে আপনাদের এরকম একটা রেজিস্ট্রেশন একটা হচ্ছে আসবে, পেজ আসবে। তো সেটাতে গিয়ে আপনি যদি অলরেডি করে থাকেন, যেহেতু এটা নতুন আপনি তো অলরেডি করে থাকবেন না যেহেতু, তো আপনি আগের মতো সিম্পল সবগুলো আপনার ইনফরমেশন দিবেন, দেওয়ার পর দেন আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, সব একদম আগের মতোই সব কিছু আছে। রেজিস্ট্রেশনটা জাস্ট আপনার অ্যাড্রেসটা সব কিছু দিবেন, তারপর আইডেন্টিটি আপনার এনআইডি দিতে পারেন বা যদি এনআইডি না থাকে বার্থ সার্টিফিকেট দিতে পারেন। তারপর দেওয়ার পর যেন হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করার পর আমি যেহেতু অলরেডি করে ফেলছি, দেন আমি করতেছি না, একদমই সিম্পল, জাস্ট হচ্ছে আপনার বেসিক ইনফরমেশনগুলো যেগুলো আছে ওইগুলাই দিবেন আর কি। দেন হচ্ছে আমাদের যে লগ ইন পেজে আসবেন, ওইখানে আসার পর আমার অলরেডি সবগুলো দেওয়া আছে, তো হচ্ছে আমি জাস্ট লগ ইন করে নিব। একটু টাইম নিচ্ছে। তো মোটামুটি আমি যেটা বলছিলাম যে হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে আগের মতো, জাস্ট দু একটা জিনিস হচ্ছে কিছু চেঞ্জ আসছে। আর কিছু চার্জের ব্যাপারও এগুলো চেঞ্জ আসছে আমার যেটা মনে হইলো আর কি। যে ব্যাট দেখলাম হচ্ছে 48 টাকা, এরকম মানে 300 টাকা 15 টাকার একটা টিকিট আমি কাটতে গেলাম, দেখলাম 48 টাকা। আচ্ছা, আমরা এখন একটা টিকিট কাটি হচ্ছে, মানে টিকিট দেখি আর কি, আমি একটা দেখি আগে মানে কিরকম আমাদের পেজটা এখন নতুন আপডেট হওয়ার পরে আসলো আর কি। ব্রাহ্মণবাড়িয়া থেকে, আচ্ছা সরি, ব্রাহ্মণবাড়ি থেকে হচ্ছে আমরা ঢাকার একটা টিকিট দেখবো। আচ্ছা, ঢাকার আচ্ছা জার্নি ডে হচ্ছে 31 তারিখের। আর আমরা হচ্ছে এসির দেই। এখন দেখবো হচ্ছে টিকিট আছে কিনা। এই যে দেখুন, আচ্ছা স্নিকডাও দিই। এই যে তারপর হচ্ছে চেয়ার যেটা আছে ওইটাই, মানে ফার্স্ট ক্লাস সিট। আচ্ছা, এগুলোর মধ্যে যেটা এখন যে সিট এবিলিটির যে ব্যাপারটা, এখানে আমাদের আগের গুলাতে ছিল টাইম জোনে এটা ছিল, কিন্তু আগে আরেকটা ব্যাপার ছিল যে রুট গুলা আপনার হচ্ছে যে হচ্ছে ম্যাপ আকারে ছিল। আমার মনে হয় মানে আমার কাছে যেটা পার্সোনালি আমার ওইটা ভালো লাগতো বেশি, যে হচ্ছে ম্যাপ ধরে ধরে দেখা যেত। যে এখানে দেওয়া আছে যে রুট এরিয়াটা, বাট হচ্ছে যে কোথায় কোথায় থামবে যে এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো এখানে আমি যে বলি না যে হচ্ছে এটাও খারাপ তা না, তবে হচ্ছে আমার কাছে ওইটা বেশি ভালো লাগতো। তো আশা করি তারা হচ্ছে ব্যাপারগুলো দেখবে। তো এখানে আরো যে মজার ব্যাপার হচ্ছে যে আগে আমাদের হয়তো বা কিছু যে অ্যাপসের মধ্যে দেখা গেছে সিলেক্ট করা যায়, তো যে মাঝখানে আবার সমস্যা হচ্ছিল যে সিলেক্ট করা যাচ্ছে না সিটগুলো আপনি কোথায় প্রিফার করবেন। তবে এখানে ব্যাপার হচ্ছে র্যান্ডমলি যে হচ্ছে ওরা অটোমেটিকলি যেই কোচটাতে হচ্ছে আপনার যে ইয়াটাতেই হচ্ছে বগিটাতেই হচ্ছে আপনার দেখা গেছে সিট ফাঁকা ছিল, অটোমেটিকলি ওইখানে নিয়ে যাবে, কিন্তু এখানে আপনার র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এই যে ক বগিতে আপনার কোথাও কোনো সিট ফাঁকা নাই। হ্যাঁ, তারপরও কিন্তু এরা আসছে, কিন্তু আগের টার্মটা অটোমেটিকলি যেইটাই শুধু ফাঁকা থাকতো ওইখানে নিয়ে যেত। তো হচ্ছে আমরা দেখি এখন একটা পর একটা এই যে যেগুলো ফাঁকা থাকবে এগুলা হচ্ছে এখানে এখানে চলে আসবে। তো সিলেক্ট করেন, দেন হচ্ছে একটা সিলেক্ট করি আমরা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। 145 টাকা ব্রাউনবাড়ি থেকে এটা হচ্ছে আপনার, হ্যাঁ ব্রাউনবাড়ি থেকে একটা হচ্ছে সিট আছে, এটা হচ্ছে চেয়ারের। তো এখন দেখি আমাদের হচ্ছে যদি আমরা করতে চাই and তারপর হচ্ছে অ্যাডাল্ট আছে এখানে, প্যাসেঞ্জার টাইপটা ওইটাও ঠিক আছে। যে এমনেম আপনার মোটামুটি সবগুলোই ঠিক আছে আপনার, বাট হচ্ছে সার্ভিস চার্জ যেটা আমি যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ব্যাট, এটার মধ্যে হচ্ছে ব্যাট নাই আলহামদুলিল্লাহ, যে এটা আগের মতোই আছে। তবে আমি এসির একটা টিকিট কালকে কাটতে যখন গেছিলাম তখন দেখছিলাম ব্যাট হচ্ছে 48 টাকা। দেখি আসলে আসেন আসেন একসাথেই ওইটার কি অবস্থা। আচ্ছা, আমরা এটি তুলে দিচ্ছি, শুধু এসিরটাই রাখবো, দেখি কি হয়। হ্যাঁ, রিফ্রেশ দেই। আচ্ছা, এসির সিট তো একটাও নাই। ফার্স্ট ক্লাস সিগনেচার স্নিকদার তাও দেখি, স্নিকদারও নাই। ফার্স্ট ক্লাস, আচ্ছা ফার্স্ট ক্লাসও হচ্ছে একটা সিট নাই, একটাও নাই, তো দেখাতে পারতেছি না আসলে আমি। মেবি এটা কি, আচ্ছা এটাতে দেখি, তুলনাতে দেখি, যেহেতু 6টা সিট আছে এসির আসেনি, আমি ওইটা জাস্ট হচ্ছে আপনার বেডের ইয়াটা দেখাইতে যাচ্ছিলাম। এটাতে কোনো ফাঁকা নাই।
এটা কি চেয়ার? এই যে দেখেন কোথায় কি আছে যে, আল্লাহ, মানে কি একটা অবস্থা করছে ওরা। মানে এরকম মানে পুরাই যারা হচ্ছে আপনার নিউ ইউজার তাদের প্যারা খাইয়া দিতে হবে একদম। আচ্ছা যাই হোক, তো আপাতত আমি মানে হচ্ছে কালকে যেটা দেখছিলাম যে ব্যাটের কথা বলতেছিলাম, আমি এসি টিকিট যেটা কাটতে গেছিলাম, তো পরে এখানে দেখা গেছে ব্যাট 315 টাকা ছিল ওইটা, আপনার ব্যাটটাই ছিল 48 টাকা, প্লাস হচ্ছে সার্ভিস চার্জ যেটা আগেও কাটতো 20 টাকা, এখনও সেটা সেম আছে, বাট হচ্ছে সার্ভিস চার্জ চার্জ প্লাস হচ্ছে ব্যাট 100 ওইটা 48 টাকা। তো আমি শিওর না যে আগে সেটা হচ্ছে এরকম কাটতো কিনা, তবে আমার কাছে মনে হয়েছে এবার এটা এটা নতুন নতুন করছে আর কি। তো এই যে সিট ফর এসিবি, তো টোটাল ইনক্লুডিং এত ওয়েডিং যে এটা কাটবে যদি নন রিফান্ডেবল, যেটা যে এখানে বুঝিয়ে বললো ফার্স্ট ক্লাস, সরি ফার্স্ট ক্লাস হইলেই আপনার হচ্ছে সেটা কাটবে মেবি। আচ্ছা যাই হোক, ফার্স্ট ক্লাস হচ্ছে আপনার যদি হয় তাহলে 50 টাকা, বা আপনার ওই ওই পরিমাণ যে হচ্ছে পার্সেন্টেজ আছে মেবি ওইটা নিবে, তো আপনার হচ্ছে ম্যাক্সিমাম 50 টাকা কাটবে আর কি, এর বেশি আশা করি কাটবে না। 50 টাকা প্লাস হচ্ছে সার্ভিস চার্জ 20 টাকা, 70 টাকা হচ্ছে আপনার মিনিমাম, আপনি এটা হচ্ছে এক্সট্রা দিতে হবে আর কি। এই হচ্ছে অবস্থা, বাকি সবই সেম। তারপর হচ্ছে ইনফরমেশন দিয়ে জাস্ট পারচেসে দিবেন হচ্ছে। আগে হচ্ছে এখানে আরও কতগুলো আসছিল আপনার পেমেন্ট মেথড, যেমন অন্য মোবাইল মানে ইন্টারনেট সার্ভিস অনলাইন যে হচ্ছে ব্যাংকিংগুলো ওইগুলো ছিল, জাস্ট এখানে শুধু বিকাশটাই আছে আর ডেবিট কার্ড হচ্ছে, ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবে, কিন্তু আশা করি এখানে আরও ওরা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করবে আপাতত। তো এখনও এটা হচ্ছে ডেভেলপ মানে হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় আছে। তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপর আমরা ওদের আমি আমাদের ভিডিওর থ্রুতে বলতেছি আমাদের যাতে হচ্ছে এই ব্যাপারগুলো ওরা একটু ইয়া করে, আর হচ্ছে যাতে আরও ইন্টারফেসটা আরও ইজি করে আর কি, আমাদের যে হচ্ছে বেসিক ইউজার যারা আছেন তাদের সবাই, মানে আমরা যারা আছি আর কি বেসিক ইউজার তাদের যাতে তাদের সুবিধা হয় আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। তারপরে যদি কারো কোনো হচ্ছে বোঝার দরকার হয় বা হচ্ছে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে, বা হচ্ছে বা রেজিস্ট্রেশন করতে সমস্যা, অনেকে শুনছি যেটা হচ্ছে যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তখন হচ্ছে না আর কি, রেজিস্ট্রেশন করতে পারতেছে না। তো ওইটা হচ্ছে আমাকে জানাবেন ইনশাল্লাহ, হচ্ছে আমি যদি সময় থাকে এরকম করে আশা করি আমি সলভ করতে পারবো আর কি, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবো। তো যে নরমাল এগুলো হচ্ছে যা আগে যারা ইউজ করছেন আপনার নাম্বার দিবেন, যে বিকাশ নাম্বার যেটা আছে দিয়ে দিবেন, কনফার্ম করবেন, শেষ প্রসেস। বাকি মোটামুটি ওই যে অনেকগুলো প্রসেস আগের মতোই, বাট হচ্ছে অনেকগুলো হচ্ছে চেঞ্জ হয়েছে। তো নতুন যখন সিস্টেম একটা আসবে স্বাভাবিকভাবে চেঞ্জ হবে, তবে আশা করি আগের থেকে আমাদের একটু বেটার আমরা সিস্টেমটা হচ্ছে পাবো। তো সবাই সাথে থাকবেন আর সাপোর্ট করবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের আবারও আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের